জায়গা মনে হয় যে এখনো পর্যন্ত এখানে কাজের জায়গাগুলো বাকি রয়ে গেল, কিছু কাজ এখনো পর্যন্ত পেন্ডিং রয়ে গেল, আর কোনগুলো মনে হয় কি প্রচারের ক্ষেত্রে সব থেকে বেশি আপনাকে এগিয়ে রাখছে? এক তো যাদবপুরে আমাদের সবচেয়ে প্রয়োজন ছিল পরিশ্রুত পানীয় জল। যাদবপুরে 10টা ওয়ার্ড আছে, তার মধ্যে যেমন এই ওয়ার্ড যেটা আমার নিজের 96 ওয়ার্ড, এই ওয়ার্ডে সর্বত্র পরিশ্রুত পানীয় জল পৌঁছায়। এখানে কোথাও ডিপ টিউবওয়েল নেই। 105, 106, 109 একটা বড় অংশে এখনো পরিশ্রুত পানীয় জল পৌঁছয়নি। 9টা আমাদের সেমি আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের কাজ প্রায় শেষের পর্যায়ে। আর যাদবপুরে একদম উপকণ্ঠে আমাদের যাদবপুরের সাথেই আমরা একটা 10 মিলিয়ন গ্যালন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে জল শোধনাগার তৈরি হচ্ছে। এতদিন তালাপলতায় ছিল, গার্ডেন রিচ ছিল, ধাপায় ছিল, কলকাতার মানচিত্রে যাদবপুর যোগ হতে যাচ্ছে। 4-5 মাসের মধ্যে এই অঞ্চলের ব্যাপক অংশের মানুষ পানীয় জল পৌঁছে যাবে। আর একটা সমস্যা হলো এখানে একটা জল জমার সমস্যা আছে। কিন্তু এই চত্বরে তো প্রচুর পুকুর ছিল, যেগুলো বলা হচ্ছে যে মানে সব থেকে বড় অভিযোগ যে সেই পুকুরগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, ভরাট চলছে, বেআইনি প্রমোটিং চলছে, এই জিনিসগুলো তো খুব অভিযোগ রয়েছে। হ্যাঁ, আমি বলে দিই, প্রথমটা হলো সেইটা দূর করার জন্য আমরা 2টো পাম্পিং স্টেশন করছি, ড্রেনেজ পাম্পিং স্টেশন। আমি যেটা মানে সবচেয়ে বেশি যাদবপুরে আমাকে নিজেকে যদি কেউ বলে যে কোন কাজটা সবচেয়ে বেশি সফল হয়েছে বা আনন্দ পেয়েছি, সেটা হলো যাদবপুরে প্রচুর জলাশয় ছিল, অনেকগুলো জলাশয় যেগুলি একেবারে প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা সব কটা জলাশয়কে প্রায় 1-2 ছাড়ে আমরা পুনরুদ্ধার করেছি, সৌন্দর্যায়ন করেছি। 2000 সাল থেকে আমরা কোনো জলাশয়কে ভরাট করতে দিইনি। আচ্ছা, যাদবপুরে বিগত 5 বছরে কোনো জলাশয় ভরাট হয়নি। জলাশয় যা ভরাট হচ্ছে সব সিপিএম আমলে এই যাদবপুরে জলাশয়।